সকালে আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেই ক্রিমেক্স থেকে ঢিলছড়া দূরত্বেই এই আওয়ার লেডি অব দ্য ইমাকুলেট কনসেপশন চার্চটি। তাই ব্রেকফাস্টের পরেই আমরা চলে এসেছিলাম এখানে। 1609 সালে পর্তুগিজদের তৈরি এই ঐতিহাসিক চার্চটি গোয়া রাজ্যের এক অন্যতম প্রতীক। আপনারা হয়তো বিভিন্ন বলিউড সিনেমায় এই আইকনিক চার্চটিকে বারবার দেখেছেন। 3-4টি রাস্তার মোড়ে এই চার্চটি অবস্থিত। তাই এই সামনের সিঁড়িগুলিতে বসে বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় চলমান গোয়াকে দেখতে দেখতে। এখান থেকে বেরিয়ে আমরা যাত্রা শুরু করলাম ডোনা পাওলা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত, ভাষায় প্রকাশ করা যায় না। একদিক থেকে মান্ডবী নদী এবং অন্যদিক থেকে জুয়ারি নদী এসে মিশেছে আরব সাগরে। আর এই ডোনা পাওলা ভিউ পয়েন্টের ক্লিফের উপর থেকে 360 ডিগ্রি ভিউতে এই পুরো দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। টিকিট কাউন্টারের দিকে হেঁটে যেতে যেতে প্রচুর দোকান পাবেন আপনারা ছোটখাটো কেনাকাটার জন্য। পরিষ্কার আকাশ, সবুজ টলটলে জল আর তামাটে রঙের পাথর মিলেমিশে এক অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এখানে। বলে রাখি, অ্যাডাল্টসদের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 25 টাকা এন্ট্রি ফি দিতে হবে আপনাকে। এই জায়গাটির সঙ্গে কিছু অদ্ভুত কাহিনীও জড়িয়ে আছে। এই জায়গার নামকরণ করা হয়েছিল ডোনা পাওলা ডি মেনেঞ্জেস নামের একজন পর্তুগিজ ভাইসরয়ের কন্যার নামে। একটি জনপ্রিয় স্থানীয় কাহিনী দাবি করে যে তিনি একজন গোয়ান জেলের প্রেমে পড়েছিলেন, কিন্তু তাদের সম্পর্ক তাদের বাবা মেনে নেননি, যার ফলে তিনি এখানকার এই ক্লিফ থেকেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। আবার কিছু স্থানীয় কাহিনী দাবি করে যে তার ভূত পূর্ণিমার রাতে এখানে দেখা যায়। একটি সাদা মুক্তোর মালা পরে তিনি নাকি ডোনা পাওলায় ঘুরে বেড়ান। আবার অনেকেই বিশ্বাস করেন যে রোমান্টিক গল্প বা ভূতের গল্প এই অঞ্চলে পর্যটকদের আকর্ষণ করার জন্যই তৈরি করা হয়েছিল। এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এই জায়গাটিতেও অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে, কিন্তু এই জায়গাটিকে সবথেকে বেশি প্রচারের আলোয় এনেছিল সিংঘম সিনেমাটি। এসব কিছু ভুলে আপনি যদি শুধু প্রকৃতিকে উপলব্ধি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ডোনা পাওলা ভিউ পয়েন্টে। এখন আমরা ডোনা পাওলার বিখ্যাত ইমেজ অফ ইন্ডিয়া মার্বেল স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে। এটি আসলে দুটি মূর্তির সমন্বয়। কোথাও কোথাও উল্লিখিত এই দুটির মাধ্যমে মাদার ইন্ডিয়া এবং ইয়ং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আবার কোনো কোনো মত বলে এটি আসলে দার্শনিক রবার্ট নক্স এবং তার স্ত্রীর মূর্তি। এবার আমরা দুজনে আস্তে আস্তে ভিউ পয়েন্টের উপরে উঠছি, আর যত উপরে উঠছি তত সমুদ্র এবং তার চারিপাশকে আরো সুন্দর দেখাচ্ছে। এই যে বাঁ দিকে যে নদীটির ওপর ছোট ছোট নৌকোগুলি ভেসে আছে, সেটি হলো জুয়ারি নদী। এই ক্লিফের ওপর থেকে পুরনো গোয়ারও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর ওই দূরে দুটি ক্লিফের মাঝখান থেকে মান্ডবী নদী এসে ঝাঁপিয়ে পড়েছে আরব সাগরের বুকে। সকালবেলার সুন্দর শান্ত পরিবেশ, চারিদিকে ফড়িংয়েরা খেলা করে বেড়াচ্ছে,
আর মাঝে মাঝে ভেসে আসছে পাখির ডাক। এই জায়গার সৌন্দর্য যদি সব থেকে ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় চলে আসবেন এখানে। সূর্য এবার বেশ মাথার উপরে, তার তেজ বোঝাতে শুরু করেছে। তাই এবার পালা সোজা হোটেলে চেক ইন করার। যেতে যেতে দেখতে পেলাম গোয়ার কলা একাডেমিতে আসন্ন ফিল্ম ফেস্টিভ্যালের প্রস্তুতি চলছে। আর বাঁদিকে মান্ডবী নদীর উপর পরপর ভেসে রয়েছে গোয়ার বিখ্যাত ওয়াটার ক্যাসিনোগুলি। কখনো ইচ্ছা রইল রাতের দিকে এসে এখানকার আলো ঝলমলে পরিবেশকে দেখার। এবার আমাদের গন্তব্য সোজা নর্থ গোয়াতে। পরবর্তী 3 দিনের জন্য আমাদের ঠিকানা এই ব্লুম সুইটস কালাঙ্গুট। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছেন সব ভাড়া করা স্কুটিগুলি। এই নিয়ে বেশ কয়েকবার হয়ে গেল এই হোটেলে আমাদের। রিসেপশন এবং লাউঞ্জ এরিয়াটি বেশ বড়, অনেক বসার জায়গা, সঙ্গে প্রচুর বই এবং একটি ওয়ার্ক স্টেশনও আপনার জন্য দেওয়া আছে। আরেকটি কথা, 2-3 জন এমপ্লয়ি ছাড়া বাকি এখানে যারা এই হোটেলটি হ্যান্ডেল করেন তাদের সবাই প্রায় বাঙালি। সুইমিং পুলটিও বেশ ভালো মেনটেন্ড এবং যথেষ্টই বড়। এটি নিচের তলার রেস্টুরেন্টের বাইরের বসার সিটিং অ্যারেঞ্জমেন্টস। এবার আমি দোতলায়। এখান থেকেও সুইমিং পুল দেখতে দেখতে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। বলে রাখি, একতলা এবং দোতলাতেই এসি সেকশনও আলাদা করে আছে। এবার আমরা ধরলাম আমাদের রুমে যাওয়ার রাস্তা। এই হোটেলটির অন্যতম একটি বড় সুবিধা হলো এখানে আপনি সুইটস বুক করতে পারবেন এবং তা যথেষ্ট রিজনেবল প্রাইসে। এখন আমরা লিভিং রুমে। ইলেকট্রিক কেটল এবং যথেষ্ট পরিমাণে চা কফি শেষেস ছিল। সুন্দর বেসিক মিনিমাল ইন্টেরিয়ার, বসার জন্য একটি 2 সিটার এবং একটি 1 সিটার সোফা, সাথে সেন্টার টেবিল। এই ঘরে একটি টিভি, সাথে একটি বড় ওয়ার্ড্রোব এবং ভেতরে একটি ডিজিটাল লকারও দেওয়া ছিল। এবার আমরা যাচ্ছি প্রথম ব্যালকনিতে। এখানে বসেও আপনি অনেকটা সময় কাটাতে পারেন। সামনের রুমটি হলো বেডরুম। যথেষ্ট বড় বেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন লিনেন ছিল। আমরা যে সুইটে ছিলাম তার দাম 3,500 থেকে 6,500-এর মধ্যে ওঠানামা করে।
ডিপেন্ড করবে আপনি কোন সময়ে গোয়া গেছেন। পিক সিজনে গেলে দাম বেশ খানিকটা বেশিই হয়। আর আপনি ব্লুম হোটেল চেনের মেম্বার হলে আপনার টিআর হিসাবে ডিসকাউন্টসও বেশ ভালোই পাওয়া যায়। আমরা যেহেতু রেগুলার ব্লুম হোটেলস বুক করি বিভিন্ন জায়গায়, সেহেতু বেশ কিছুটা ডিসকাউন্টস আমরাও পেয়েছিলাম। বাথরুমও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিমাণে শ্যাম্পু, কন্ডিশনার এবং কিটস দেওয়া ছিল। এই রুমটিতেও একটি টিভি এবং একটি বড় আয়না দেওয়া ছিল। এবং সবথেকে ভালো ব্যাপার, এই রুমের সাথেও আপনি আরো একটি ব্যালকনি পেয়ে যাবেন। এবার আমাদের লাঞ্চ করতে যাওয়ার পালা। আমরা যতক্ষণ চেক ইন করছিলাম, আমাদের স্কুটি অলরেডি ডেলিভার হয়ে গিয়েছিল হোটেলে। স্কুটির রেন্টও ডিপেন্ড করে গোয়ার সিজন অনুযায়ী। পার ডে 300 থেকে 500 টাকা দিতে হতে পারে আপনাকে স্কুটির জন্য। যেখান থেকেই আপনি স্কুটি রেন্ট করবেন, তারা আপনার একটি অরিজিনাল আইডি জমা রাখবে। কোনো রকম কোনো সিকিউরিটি ডিপোজিট দিতে হয় না। একটা ছোট টিপস দিয়ে নিই, যখন আপনি স্কুটি ভাড়া নিচ্ছেন, তখন সেই স্কুটির একটি ভালো করে ভিডিও বানিয়ে রাখবেন। কারণ যদি কোনো স্ক্র্যাচ বা ড্যামেজ থাকে, সেক্ষেত্রে আপনি যখন স্কুটি জমা দেবেন, তারা যেন আপনার কাছ থেকে সেই স্ক্র্যাচ বা ড্যামেজের দামটা না নিতে পারে। হোটেল থেকে কিছুটা দূরেই ফ্যাট ফিশ কালাঙ্গুটে রেস্টুরেন্টটি রয়েছে। গোয়ায় আমাদের খুব পছন্দের জায়গা এটি। দুর্দান্ত খাবার এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্সের জন্য। নর্থ গোয়াতে আমি অনেক জায়গায় গোয়ান ফিশ থালি খেয়েছি, যদিও ফ্যাট ফিশের মতো সুন্দর ফিশ থালি আমি আর অন্য কোথাও পাইনি। আমরা দুজন পৌঁছালাম এবার লাঞ্চ করতে। আমরা খাবারের অর্ডার করতে করতে আপনারা একটু রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে নিন। এই যে সামনের রাস্তাটি বাঁদিকে চলে গেছে, তা চলে গেছে বাগা বিচের দিকে। আর ওই রাস্তার ওপারের আউটলেটটিও ফ্যাটফিশেরই একটি অন্য আউটলেট। এর পরের ভিডিওতে বলবো কালাঙ্গুট বিচের গল্প। আজ আপাতত এই পর্যন্তই, কারণ খাবার এসে গেছে, দুর্দান্ত গোয়ান ফিশ থালি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।